আজ সকালটা শুরু হলো এই কিউট কিউট কুকুরের বাচ্চাগুলোকে দেখে। তো আমি ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছিলাম। তারপর এরা দেখি দাঁড়িয়ে রয়েছে। তো এক ডাক দেওয়াতে দৌড়িয়ে চলে এসেছে সবাই। এসে এরকম করছে। তো আমারও খুব ভালো লাগছে, আর কুকুরের বাচ্চা আমার খুব ভালো লাগে। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে তো এই যে কুকুরের বাচ্চাগুলো নিয়েই পড়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে 7টা, না পৌনে 7টা না, 7টা 15-20 এরকম হয়ে গেছে। পৌনে 7টা ভুল বললাম। যাই হোক, তো ঘুম থেকে উঠতে উঠতে একটু মানে আজকে সকাল বলবো না দেরি বলবো জানি না, শ্বশুরবাড়িতে এর থেকেও লেটে উঠি। আর বাপের বাড়িতে আজকে উঠার কারণ হচ্ছে এই যে প্রচুর ঠান্ডা লাগছিল, তার জন্য উঠে পড়েছি। আর মায়ের কাছে এসেছি যেহেতু, তার জন্য আমি বলছি তাহলে উঠি, একটু গিয়ে গল্প করি। তারপর গেলাম মার কাছে, গিয়ে দেখি মা ল্যাপা পূজা করছে আজকে যেহেতু শনিবার। এই কারণে মা গিয়ে দেখি সব ল্যাপা পূজা করছে। তো লেপছে সব কিছু, যেমন উঠোন লেপছিল, ঘরটর, রান্নাঘর টান্নাঘর সব ল্যাপা পূজা করছিল। তারপর মাকে বলছিলাম মায়ের খুব ঠান্ডা লেগেছে, এই ইদানিং ভীষণ একটু ঠান্ডা পড়ছে, তো মায়ের খুব ঠান্ডা লেগেছে। আমি বলছিলাম কি দরকার এত কিছু লেপা পূজা করার। যাই হোক, তারপর এই যে আমি একটু মার ওখান থেকে সরে এসে রাস্তায় এসেই ডগিগুলোর সাথে দেখা। তো তারপর আমি একটু হাঁটাচলা করছিলাম। এইখানে একটু সামনে একটা দিদির বাড়ি আছে, তো ওই দিদির বাড়িতেও দেখা করতে যাচ্ছিলাম। আর এমনিও একটু হাঁটাচলা করছিলাম। তারপর আর আজকে মানে চলে যাব তো বাড়িতে, সেই কারণে একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে আসলে আমি যখন বাড়ি চলে যাব সেটা ভাবি, কিংবা চলে যাওয়ার দিন হয় সেদিনকে একটু ঘুরে ফিরে দেখেই নিই। ভালো লাগে, কারণ গ্রামটা একটু ঘুরে ফিরে দেখতে ভালোই লাগে। আর যেহেতু চলে যাব সেই কারণেই। তারপর বাড়ি এসে দেখি মা সব কাজকর্ম সেরে আমার জন্য ম্যাগি করে দিয়েছে। তো এখানে আমি, মা, ননা, ননদিনী, তো সবাই মিলে ম্যাগি খাচ্ছিলাম। পূরবীও যেহেতু ঘুম থেকে উঠে এসেছিলো, তার জন্য ওকে সকাল সকাল ম্যাগি করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর একটু বাইরে গেলাম রোদের মধ্যে রোদ পোহাতে। আর দেখো, এখানে আমি আমার বাবার সোয়েটার পরেছি। তো সোয়েটারটা খুবই সুন্দর, মেয়েরাও পরতে পারবে, ছেলেটাও পরতে পারবে, কিন্তু সোয়েটারটা দেখে মনে হচ্ছে না যেটা আমার বাবার, আর আমার পরেও খুব শান্তি লাগছে। তারপর যেটা দেখলাম, দেখো এখানে আমার মা আর বাবা মিলে কাজ করছে। আর আমার বাবা আর মায়ের মধ্যে খুব সুন্দর একটা বর্নিং, মানে এইসব ছোটোখাটো কাজের দিক থেকে আমার মা যদি কোনো সময় বলে এদিকে এসে একটু দেখে দাও, তো পুরো করে দেবে। আর এইসব ভাজা ভুজি মানে তেলে ভাজার জিনিস, বেগনি টেগনি করতে হলে এগুলো আমার বাবা একটু ভালো করতে পারে। যেমন ধরো লুচি যদি করে, মা বেলে দিলে বাবা বসে বসে ভাজবে। তো এরকম, তো দুজনে এরকম বসে বসে অনেক টুকটাক কাজ করে। আর আমার বাবা মাকে খুব হেল্প করে, মা বাবাকে খুব হেল্প করে। তো দুজনের বন্ডিংটা খুব ভালো, আর দুজন দুজনকে বোঝে খুব সুন্দর। সেই কারণে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো, এখানে এরা দুজন বেগনি করছে। তো আমি আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তো ছোট্ট কিছু একটা স্মৃতি তো তোমাদের সাথেই শেয়ার করলাম, তুলে ধরলাম, এই যা। আর এখানে বুনু বসে বসে রোদ পোহাচ্ছে, তো তারপর আমিও একটু বাইরে চলে আসলাম রোদ পোহাতে। আর দাদা এসেছিলো এখানে আমার সাথে দেখা করতে, কেমন আছো জিজ্ঞাসা করতে। তো দাদাও তারপর চলে গেল। আর এই যে এখানে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের বাড়ির সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচণ্ড রোদ আসে। এই কারণে না অতটা সমস্যা হয় না, যেমন শীতকালে রোদ আসে তেমন গরমকালে হচ্ছে হাওয়াও লাগে। সেই কারণে আমাদের বাড়িটা আমার খুব ভালো লাগে। তারপর এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যে টোটোয় উঠে পড়েছি আর বাড়ি চলে যাচ্ছি। তার জন্য এই যে টোটোয় উঠে পড়েছি, এই যে স্টেশনে নেমে পড়লাম। এরপর এই রেল লাইনের উপর দিয়েই আমরা হেঁটে হেঁটে চলে যাব রেল লাইনের দিকে। তো এই যে আমরা এখানে রয়েছি। আর আমরা বলছিলাম কি অপোজিটে রয়েছি লাইটের, মানে সূর্যের আর কি। তো চল সোজা দিকে ঘুরে তারপর তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে ভান্ডারটিকুড়ি স্টেশনে পৌঁছিয়ে গেছি। এরপর করব ট্রেনের অপেক্ষা। তো ওই জায়গাটায় গিয়ে আমরা এখন বসবো। তো এই যে চলে এসেছি, এবার গিয়ে এখানে একটু বসে অপেক্ষা করব। একটু না, অনেকটাই অপেক্ষা করতে হবে, কেননা এখন মাত্র মানে 12টা কত বাজে, 12টা মনে হয় 20তে না 25-এ ট্রেন আছে। তো সেই কারণে এখন বসে বসে এই পথের অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। তারপর ট্রেনে উঠে আমরা পূর্বস্থলীতে নেমে পড়েছিলাম। নামার একটাই কারণ আমি এখান থেকে কটা ফুল গাছ কিনেছি, নার্সারিতে গেছিলাম। আর এই যে দেখো, এখানে নার্সারিতে ঢুকে পড়েছি। আর এখানে কত গোলাপ ফুল গাছ, আমি তো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু নিইনি, কারণ
কোথায় লাগাবো তার থেকেও বড় ব্যাপার নিয়ে যাব কী করে, সেই কারণে নিইনি। আর কিছু পার্সোনাল প্রবলেমও ছিল, বাজেট কম ছিল, সেই কারণেও নিইনি। তো যেটা যেটা নেওয়ার সেটা নিয়ে আমি বেরিয়ে এসেছি ওখান থেকে। তারপর এখান থেকে নিইনি, এখানে দেখতে গেছিলাম। তারপর ওখানে দেখি ভালো না, আর লোকগুলো একটু কেমন করছিল, সেই কারণে অন্য জায়গায় চলে এসেছি। অন্য জায়গায় এসে এখান থেকেও সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে নিয়েছি, এখানকারগুলো ভালো। আর যে কটা গাছ নেওয়ার এখান থেকেই নিয়েছিলাম। আমি মেন গেছিলাম স্থলপদ্ম ফুল গাছ নেওয়ার জন্য। আর স্থলপদ্ম ফুল গাছটা খুব ভালো, আর এখানেও খুব দরকার, মানে আমাদের বাড়িতেও খুব দরকার পড়ে, সেই কারণে। তারপর আমরা পূর্বস্থলীতে নেমে এখানে চলে এসেছি। এখান থেকে ফুল গাছ কিনে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, উনি আবার অন্য জায়গা থেকে আনতে গেছিলো, সেই কারণে। তো তোমাদের সাথে পরে একদিন ঠিকই শেয়ার করব কী কী ফুল গাছ নিয়ে এসেছি আর কী কী লাগিয়েছি সব কিছু। আর এখানে এই জ্যান্ত জ্যান্ত জবা গাছগুলো দেখে আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আর শীত প্রায় বেরিয়ে যাচ্ছে বলে এই গাছগুলো এখন অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এগুলো নেওয়ারও আমার কোনো ইচ্ছা নেই। তারপর ফুল গাছ কিনে এই যে চলে এসেছি, স্টেশনে বসে রয়েছি, পূর্বস্থলী স্টেশনে। এখানেও দেখি সবাই ঝুড়ি ঝুড়ি করে ফুল গাছ নিয়ে বিক্রি করতে যাবে কলকাতার দিকে, সেই কারণে এখানে সবাই এই পূর্বস্থলী থেকে কিনে নিয়েছে। তো অনেকজনা আছে এই পূর্বস্থলী থেকে ফুল গাছ কিনে নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে, অনেক দূরে দূরে চলে যায়। তারপর এখানে পূরবী আমাদের জন্য ঘুগনি নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়ে নিয়েছি। তারপর এই যে দেখো ট্রেন চলে এসেছে। তো দৌড়ি গিয়ে এখন ট্রেনটা ধরবো, কারণ একটাই যে আমরা না যেখানে দাঁড়িয়েছি সেখানে না পুরো ওই ভান্ডারি বলে জিনিসপত্র তোলে যেগুলোতে সবজি, তো সেখানে দাঁড়িয়ে পড়েছি, সেই কারণে আমাদের এখন দৌড়িয়ে ওই সামনের দিকে লেডিস কামরার দিকে যেতে হবে। তো ননদিনী ওখানে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি এই যে দিয়েছি দৌড় দিয়ে একদম সামনে চলে এসেছি। তারপর এই যে ট্রেনে উঠে পড়েছি, আর দেখি ট্রেনটা আজকে বেশি ভিড় নেই, মহিলা কামরার দিকে একটু ভালোই হালকা রয়েছে, মানে বেশি ভিড় নেই। তারপর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন পূর্বস্থলী থেকে চলে যাব ফলেয়া। তো আমি যখন ভিডিও করি সবাই আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখন দিন দিন যেন আমার লজ্জাটা একটু বেশিই কেটে যাচ্ছে। আমার এত আর পরোয়া হয় না, আমি জাস্ট আমার ক্যামেরার দিকে তাকিয়ে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি। তাও যখন এদিক ওদিক হয়ে যায় তখন ভাববা আমি ক্যামেরা ছেড়ে অন্যদিকে তাকিয়েছিলাম, সেই কারণে আমার ভিডিওটা নষ্ট হয়ে গেছে। আর এখানকার কিছু ছোট্ট একটা সুন্দর নাজারা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এখনই দেখতে থাকো, তো দেখতে পাবে। তো এই যে এখান থেকে যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই যে এখন তোমরা দেখো এত সুন্দর এই জায়গাটা লাগে, তো এই জায়গাটা এতটাই সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। তো তারপর এই যে আমরা এখন ওই সাইডে চলে যাচ্ছি, কারণ ওই সাইডটা দিয়ে নামতে সুবিধা হবে, আর এই দিকটা এখন আর দাঁড়ালাম না, এখানটা অনেকটা বসে রয়েছে তাই। তারপর এই সাইডে এসে এই যে আমরা নেমে পড়েছি, আর এখানে বলছিলাম আমি ওকে এইখানটা দিয়েই বারবার যেন আমরা নামি। তারপর এই যে দেখো ফালিয়া স্টেশনে কতই না লোক নেমেছে। তো এখানটাতে অনেক লোক নামেও অনেক লোক ওঠেও, আর বেশিরভাগ লোক এখান থেকে কাজে টাজে যায়, সেই কারণে আরও বেশি কম লোক থাকে। তারপরে ওই যে টোটোটা করে এসেছিলাম, তো ওই টোটোটা চলে গেল। তারপরে এই যে বাড়ি ঢুকে পড়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওটা আজকে এইটুকুই, আর বেশি বড় করলাম না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।